আপনার যখন বিয়ে হয়েছিল তখন আপনার বয়স কত ছিল? ধরুনি 13-14 তো হইবই, 14ই। 14 বছর বয়সে বিয়ে হয়েছে। জি। ওই সময় কি পড়ালেখা করতেন? হ্যাঁ, ফাপ্তুরি পড়লাম, পরে 6-এ উঠলাম, বিয়ে হয়ে গেল। 6-এ ওঠার পরে বিয়ে হয়ে গেছে। মহিলাদেরকে দিয়ে মূলত এই কাজটা করানো হয়, কারণ পুরুষদেরকে দিয়ে কাজ করালে কে ওই চা শুরুটা হোক, সবাই তো উপরে উঠতো চা। এই যে তুলা তুলতেছেন প্রতিদিন কত পাবেন? 250। 250 টাকা। তাহলে এই কাজ যদি পুরুষ করে তাহলে কত পাইবো? পুরুষ তো সারাদিন 800 নিচে না। আর আপনাদের মানে মহিলা এই জন্য 250 টাকা দেয়। হ্যাঁ। এই তুলা তোলার কাজ কি শুধু মহিলারাই করে? হ্যাঁ, মহিলারা সবসময়। ওই যে 250 দিয়ে কাজ করাইতে পারে এই জন্যে। সকালে কয়টার সময় আসছেন কাজ করতে? 10টার দিকে। যাবেন কয়টার সময়? 5টা। ওই সকাল 10টা থেকে 5টা পর্যন্ত তোলা তুলবেন। হ্যাঁ, হ্যাঁ। সারাদিনে পাবেন 250 টাকা, এর বেশি না। না। আর পুরুষরা যদি কাজ করে তাহলে এই কাজে 800 টাকা পাবে। আসলে আমাদের সমাজে এই যে একটা মানে বৈষম্য, উনি এই যে সারাদিন এই কার্পাস তোলা তুলে বস্তায় ভরছেন এই রোদের মধ্যে, প্রখর রোদের মধ্যে, তিনি পাবেন 250 টাকা। এরকম অনেক মহিলারা কাজ করছে আমরা দেখলাম, সবাই 250 টাকা করেই পাবে। মহিলাদেরকে দিয়ে মূলত এই কাজটা করানো হয়, কারণ পুরুষদেরকে দিয়ে কাজ করালে এটা প্রতি একজনকে দিতে হবে 800 টাকা। এই 800 টাকা থেকে আপনার টাকা বাঁচাতে মহিলাদেরকে দিয়ে কাজ করাচ্ছে 250 টাকা দিয়ে। মানে আপনার এই যে কাজ করতেছেন কতদিন করেন? আমি 4 বছর দিয়ে করতেছি। এই কাজ করতেছেন। আপনার স্বামী কি করে? স্বামী দিনে কৃষি কাজ করে। মানুষের জমিতে কাজ করে? জি। মানে আপনাদের নিজের কোনো জমি নাই? না থাকলে আর চড়াই, বুঝেন না। ওই মানে সংসারে কি মানে আপনি রোজগার করতেছেন প্রতিদিন 250 টাকা, আপনার স্বামীও রোজগার করে, ওই যে জমিতে কাজ করে, এতে কি সংসার চলে? এইটাই নেমে না চালাই হয়নি ভাই। খুব একটা ভালো চলে না। না। সন্তান কজন আপনার? 2 ছেলে 1 মেয়ে। কি করে ছেলের মেয়েরা? ছেলে মেলে আবার আছে, মেয়ে বিয়ে দিয়েছে, 1 ছেলে শুধু ছোট। তা আপনার এই যে আপনার স্বামী অপরের জমিতে কাজ করে, কৃষি কাজ করে, আপনিও তো যে শ্রমিকের কাজ করতেছেন মাত্র 250 টাকা প্রতিদিনে। তো এই যে আপনারা কষ্ট করতেছেন, বাচ্চাদেরকে কি একটু পড়ালেখা করানোর ইচ্ছা আছে না? লেখাপড়া তো করতেই আছে। মানে ইচ্ছা আছে না আরো বেশি করানো, আরো বেশি করানো? যাতে ভালো কিছু করে? হ্যাঁ, হ্যাঁ। ইচ্ছা আছে কি? ইচ্ছা আছে। একটা চাকরি করলো তো আমার এই কে ওই চা শুরুটা হোক, সবাই তো উপরে উঠতো চা, বুঝেন না। আপনার যখন বিয়ে হয়েছিল তখন আপনার বয়স কত ছিল? ধরুনি 13-14 তো হইবই, 14ই। 14 বছর বয়সে বিয়ে হয়েছে। জি। ওই সময় কি পড়ালেখা করতেন? হ্যাঁ, ফাপ্তুরি পড়লাম, পরে 6-এ উঠলাম, বিয়ে হয়ে গেল। 6-এ ওঠার পরে বিয়ে হয়ে গেছে। নাম কি আপনার? রুজিনা। ইনি রোজিনা কার্পাস তোলা তুলছেন। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত তিনি এই কার্পাস তোলা তুলে তুলে বস্তায় ভরবেন। মালিক তাকে মজুরি দিবে 250 টাকা মাত্র। যে কাজটা পুরুষরা করলে 800 টাকা। তার 3 সন্তান, 1 মেয়ে বিয়ে হয়েছে, 1 ছেলে স্কুলে পড়ালেখা করছে, আরেক ছেলে ছোট। তিনি ওই যে সন্তানদেরকে বাড়িতে রেখেই তিনি এই শ্রমিকের কাজটা করছেন। আর তার স্বামী অপরের জমিতে কৃষি শ্রমিকের কাজ করে। এই হলো তাদের সংসার, এই হলো জীবন। আসলে এই রোজিনা যেটা জানালেন যে আসলে এই যে রোজগার তিনি করেন এতে কোনো মতে সংসার চলে, খুব একটা ভালো চলে না, কষ্ট করেই তিনি চলছেন। এই চরাঞ্চলের এই মহিলা শ্রমিকরা আসলে অবহেলিত, কারণ 250 টাকায় সারাদিন কাজ করে। 250 টাকা মজুরি বর্তমান বাংলাদেশে আসলে খুবই ছোট একটা সংখ্যা। 250 টাকা মানে 250 টাকায় বাজার করা যায় না। খুব মানে কষ্ট করেই তারা চলছেন। এবং এই যে আমাদের সমাজের এই নারীদের শ্রম কিনে নেওয়া হচ্ছে মাত্র 250 টাকায়, এই বিষয়টা আসলে বৈষম্য, কারণ একই কাজ পুরুষ করলে পেত 800 টাকা। এই হলো এই চরাঞ্চলের মানে কার্পাস তোলা শ্রমিক রোজিনার জীবনের গল্প।